অরুণাচল ঘোরার তৃতীয় দিনের দ্বিতীয় দ্রষ্টব্য আমাদের ছিল সাংকটি ভ্যালি। আমাদের ছিল মান্ডালা টপ যাওয়ার, কিন্তু এতই বৃষ্টি হচ্ছিল আর রাস্তা খারাপ ছিল, ভাঙাচোরা ছিল, খবর পাওয়া গেল। তো আমাদের ড্রাইভার সাহেব বললেন যে এইটাই আগে দেখে আসি, তারপরে চেষ্টা করব। এইটুকু যেতেও আমাদের অনেক কষ্ট হয়েছিল, রাস্তাঘাট বেশ খারাপ ছিল, এক তো পাহাড়ি রাস্তা, তারপর বৃষ্টির জন্য ওবড়ো খাবড়া সব ছিল। সাংকটি ভ্যালি গিয়ে মনটা ভরে গেল। সুন্দর নদী, পাহাড়ি নদীর দৃশ্য, চারিদিকে পাহাড়, আর মেঘলা তো করেই ছিল, আর উপরে একটা ছোটোখাটো ব্রিজ ছিল। ব্রিজ থেকেও সুন্দর করে দেখলাম আমরা। তোমরাও এই দৃশ্যটা উপভোগ করো। তারপরে আমরা নিচে নামলাম, নিচের পাশ দিয়ে গিয়ে নদীর পাশে একদম গিয়ে পৌঁছলাম। খুব ভালো লাগলো, খুব শান্ত শিষ্ট পরিবেশ, এত ভালো লাগে ওখানটা, মনে হচ্ছিল বসেই থাকি। তো সাংকটি ভ্যালিটা তো দর্শনীয় দ্রষ্টব্যের মধ্যে থাকেই, সবারই থাকে যারা ট্যুরিস্টে যান। তবে এই সময় বিশেষ ভিড় ছিল না, যেহেতু বৃষ্টি বাদলার সময়। এইসব দেখতে দেখতে এখানে দুপুর হয়ে গেছে, আর আমাদের খিদেও পেয়েছিল প্রচুর। তো যেহেতু আমরা হোমস্টেতে আছি, তো হোমস্টেতে মানে আগে থেকে বলা না থাকলে দুপুরের কোনো খাবারই পাওয়া যায় না, সেটা আগেও বলেছিলাম আমি। ভীষণ সুন্দর জায়গা, শুধু উপভোগ করার মতো, এতে বলার কিচ্ছু নেই। তো তোমরাও দেখতে থাকো, কখনো যদি যাও অবশ্যই যেও সাংকটি ভ্যালি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই সময়টা সিজন চেঞ্জের সময় খুব খারাপ, শরীর খারাপ হচ্ছে সবার বাড়িতে, আমাদের নিজেদেরও সমস্ত সর্দি কাশি জ্বর চলছে। তার মধ্যেই একটা ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করলাম। তা আমরা আগে বলে আসিনি, ভেবেছিলাম রাস্তায় কোথাও খেয়ে নেব। তো যাই হোক, ফোন করে জানলাম একবার যে পাওয়া যাবে কি না। এরপরে আর আমাদের কোথাও যাওয়ার ছিল না, কারণ এমন বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটও ভালো না, তো গিয়ে কোনো লাভ নেই। তাই সোজা আমরা বাড়ি যাব ঠিক করলাম। তারপরে হোমস্টে থেকে ফোন করে বললো যে ওখানে এখন তো খাবার পাওয়া যাবে না, আপনারা মার্কেট থেকে খেয়ে আসুন। তো ওখানে যে লোকাল মার্কেট ছিল, সেখানে মানে ওইখানে তো বেশিরভাগ ওই মোমো টোমো চাইনিজ খাবার দাবার পাওয়া যায়। সরি, তো যাই হোক, আমরা ঢুকলাম, একটা ড্রাইভার নিয়ে ঢুকলো একটা চাইনিজ হোটেলে। আমাদের সাংকটি ভ্যালি দেখা শেষ, এবার সেই চাইনিজ হোটেলটা রেস্টুরেন্টটাতে নিয়ে এলো ড্রাইভার। বৃষ্টি হচ্ছে, উপর থেকে উপরে রাস্তাটা উপরে, যেহেতু পাহাড়ি জায়গা না, তো যেখানে জায়গা পেয়েছে সেখানেই বাড়িঘর দূর রেস্টুরেন্ট বা বাজারগুলো সব দোকানগুলো বানিয়েছে। তো উপর থেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হলো, তারপরে রেস্টুরেন্টটা। তো ঢুকলাম, তো আমার মেয়ে অনেক কিছু অর্ডার করে দিল, যেহেতু সবারই খুব খিদে পেয়েছিল। আমার হাজব্যান্ড চাইনিজ পছন্দ করেন না, কিন্তু আমাদের চক্করে পড়ে ঢুকতে হলো ওকে। তাছাড়া ওখানে কোনো অপশনও নেই, ভালো যে আছে দু একটা বাঙালি হোটেলও আছে, সেটা আবার অন্য দিকে, অনেক দূর যেতে হবে। তো যাই হোক, যা যা অর্ডার করেছিল তার মধ্যে এই চারটের মধ্যে আছে একটা চিকেনের আচার, একটা লেবুর আচার, একটা পিনাট চাটনি মানে চিনেবাদামের চাটনি, আর একটা মোমোর যে চাটনিটা হয় সেটা। প্রথমেই তো একটা সস দিল, সস না মানে স্যুপ দিল, স্যুপগুলো তো জলের মতন একদম পাতলা। আর আমার হাজব্যান্ডের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করা হয়েছিল। তো কি আর এক প্লেট মোমো অর্ডার করেছিল মেয়ে,
আর আমি বলেছিলাম আমি থুক্কা খাবো, কারণ থুক্কা আমার একবার এখানে দুর্গাপুরেই খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। কিন্তু এই থুক্কাটা দেখি সমস্ত কিছু কাঁচা ওপরে ছড়িয়ে দিয়েছে। আমি যেটা খেয়েছিলাম সেটা পুরো স্যুপের মতো ছিল আর ভীষণ টেস্টি ছিল। আর এতে না নুন আছে না ঝাল আছে। আমি তারপরে মোটা মোটা ম্যাগিগুলো এমনিই সেদ্ধ করে ফেলে দিয়েছে, ম্যাগি না মানে নুডলসগুলো, এত বিচ্ছিরি খেতে, মানে আমি 2 চামচও বোধহয় খেতে পারলাম না, মানে অতি জঘন্য খেতে। যাই হোক, কোনো রকমে পেট ভরে আমরা হোমস্টেতে ফিরে এলাম। আর হোমস্টেটাই দেখে মন ভরে যায়, এত সুন্দর এটা গাছপালা বাগান করে না, এখানে হয়ও ভীষণ সুন্দর গাছপালা। আর একটা নতুন ফল আমি এখানে ঢুকতেই দেখেছি, হোটেলের মধ্যে হোটেলের বাগানটায় লাগানো রয়েছে, দেখতে কমলা লেবুর মতো লাগছে। এটা এখন আমি জেনেছি এটার নাম পার্সিমন। তো এটা পাহাড়ে বেশি পাওয়া যায়। কত ফল ধরে আছে দেখো, কিন্তু দুঃখের বিষয় একটাও খাওয়া হয়নি আমার। দেখি আবার যদি কোনো সময় কোথাও যাওয়ার হয়, এখন অবশ্যই এখানেও পাওয়া যায়, সব কিছুই সব জায়গায় পাওয়া যায়। কত ফল ধরে রয়েছে, মানে আমাদের এখানে একটা গাছ তৈরি করতে তাতে ফল ধরাতে জীবন বেরিয়ে যায়। কি সুন্দর ফল হয়ে আছে, কেউ হাতও দেয় না, কেউ চুরিও করে না, এত সুন্দর ওদের ব্যবহার, এত ভালো জায়গা, ভীষণ ভালো। চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়, স্বাস্থ্যও ভালো থাকে, মনও ভালো থাকে। চলো, খুব এনজয় করলাম আজকের দিনটা দিরাঙে। কালকে আবার যাব তাওয়াং, ওটাই হচ্ছে সব থেকে হাই অল্টিটিউডে আমাদের যাওয়ার যে শুরু আর কি। এই দেখো ফুলগুলো দেখো, এত সুন্দর, হাইড্রেনজিয়া বোধহয় ফুলগুলোর নাম। এটা আমি শিলংয়েও দেখেছিলাম। গাছপালা দেখেই আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। যাই হোক, আজকের জার্নি আমাদের শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো জানিও। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সিজন চেঞ্জ হচ্ছে, ভীষণ শরীর খারাপ হচ্ছে সবারই। তো আবার দেখা হবে, বাই।